কেউ যদি ভেবে থাকেন যে আমি আপনাকে ছাড়া বাঁচবো না, তাহলে আপনি ভুল ভেবেছেন। আরে আমি আমাকেই ভালোবাসি না, আপনাকে কিভাবে ভালোবেসে ফেলবো? এই 21 বছরের জীবনে একজন মানুষই আমার প্রতি মায়া দেখাইছে, আর তিনি হলেন আমার মা। আর যারা যারা আমার লাইফে ছিলেন, তারা আমি কান্না করলে ভাবতে অভিনয় করছি, আমি রাগ দেখালে ভাবতে অন্য কারো মায়ায় পড়েছি। পৃথিবীতে সব থেকে সুন্দরতম নারী হচ্ছে সে, যে একটা পুরুষের শূন্য পকেট দেখা সত্ত্বেও তার পাশে থাকে, তাকে সাপোর্ট করে, তার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখে। আমার হাসি খুশি জীবনটাকে জাহান্নাম বানিয়ে মাঝ রাস্তায় ফেলে যাওয়ার জন্য। মানুষ আমাদেরকে সস্তা কখন মনে করে জানেন? যখনই আপনি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন, তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন, দেখবেন সে। আমার পরিবারই তো আমারে বুঝে না, আর তুমি তো অন্যের মেয়ে, তুমি কি করে বুঝবা? হায়, যদি এমন একটা মানুষ পাইতাম যে আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, তাহলে সব সময় তাকে নিয়েই থাকতাম। আপনি যতই ভালোভাবে চলেন, বলেন, করেন, থাকেন না কেন, আপনি এই পৃথিবীর সবাইয়ের খুশি করে চলতে পারবেন না, সবার মনকে খুশি রাখতে পারবেন না। আপনি যতই ভালো করে চলেন না কেন, প্রশংসা না পাইলেও আপনি বদনামের শিকার ঠিকই হবেন। আপনার সমালোচনা, আপনার বদনাম হবেই হবে। ছেলেরা যদি দেহের প্রেমে পড়তো, তাহলে পতিতালয়েই তাদের শ্রেষ্ঠ প্রেমিকা থাকতো। আমি তাকে বুঝিয়ে দিতে চাইছিলাম যে সব ভালোবাসা হারিয়ে যায় না, আর সে আমাকে বুঝিয়ে দিল ভালোবাসলেই পাওয়া যায় না। এত ভালোবাসা ছিল যার প্রতি, আফসোস সে কখনো আমাকে বুঝতেই পারেনি। যে তোমার জন্য ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য ছটফট করেনি, সে কখনোই তোমাকে ভালোবাসেনি। কিছু মানুষকে না আমরা কখনোই হারাতে চাই না, জীবন থেকে চলে যেতে দেই না। তাদের ছাড়া আমরা আমাদের দুনিয়াটা চিন্তাই করতে পারি না। কিন্তু হঠাৎ করেই যখন তারা চলে যায়, তখন আমরা অনেক কাঁদি, অসহ্য যন্ত্রণা নিয়ে তাদের সামনে অনুরোধ করি, এমন অনেক কিছুই করি যাতে তারা আবারও আমাদের লাইফে ফিরে আসে। কিন্তু তারা আর কখনোই ফিরে আসে না। জানেন তারা যেতে যেতে আমাদের কি শিখিয়ে যায়? আপনার জীবনের খুশি, আপনার জীবনের ভালো থাকার চাবিটা অন্য কারো হাতে দিতে নেই, নয়তো তারা চলে যাওয়ার পর আপনার সব। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে নত হই, যতটা নিচু ভাবো ততটাও সস্তা নই। আমাকে ছাড়া যাদের চলবে, তাদেরকে ছাড়াও আমার চলবে। দুনিয়াটা টাকার উপরে চলে, তোমার শাউয়ার অ্যাটিটিউডের উপরে না। এইটা ভেবে আমার খুব ভাল লাগে যে 2023-এ আমার কোনো কিছু হারানোর ভয় নাই, কারণ আমি আমার বলতে যা কিছু ভাবতাম তার সব কিছু আমি 2022-এই হারিয়ে ফেলছি। জীবনে হোঁচট খাওয়া মানে পিছিয়ে পড়া নয়, পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়, হেরে যাওয়া মানেই ব্যর্থতা নয়, ব্যর্থতা মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়। আপনার আমার জীবন থেকে হয়তোবা অনেক প্রিয়জন চলে গেছেন, কিন্তু তাই বলে আপনি আমি কি জীবনের জয়গান গাওয়া থামিয়ে দিয়েছি? तुम्हें अपना बोलने के लिए सॉरी, तुम्हारी लाइफ में आने के लिए सॉरी, तुमसे प्यार करने के लिए सॉरी, और मुझे मेरी औकात याद दिलाने के लिए थैंक यू। কেউ জীবন থেকে হারাই গেলে এত চাপ নেওয়ার কিছুই নাই, কারণ আমাদের মানিব্যাগ থেকে সবসময় 1 টাকার কয়েনটাই হারায় যায়, 1000 টাকার নোটটা না।
আটকে রেখো না কাউকে, যাচ্ছে যাক চলে। শুকনো গাছেও জন্মায় পাতা, বসন্ত শুরু হয়। আসলে এই যে যারা ছেড়ে যায়, আমরা মনে করি যেমন ছেড়ে যাওয়ার সময় লাস্ট একটা ঝগড়া হয়, আর সেই ঝগড়ার পর থেকেই আর যোগাযোগ থাকে না, বিচ্ছেদ হয়ে যায়। তো এখানে আমরা ভাবি যে সেই ঝগড়ার পর আমরা আলাদা হয়ে গেছি, বাট না, আসলে ছেড়ে যাওয়ার প্ল্যান অনেক পূর্বেই করা হয়, শুধুমাত্র কারণ খোঁজা হয়। মানুষ রাগের মাথায় তাকেই যাতা বলে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। গন্তব্য জানি না, জীবন যেদিকে নিয়ে যাচ্ছে আমায়, আমিও যাচ্ছি নির্দ্বিধায়। জগতে যতই কেচাল আত্মীয় স্বজনের ভিতরে, আত্মীয় স্বজন হচ্ছে সবচাইতে বেশি খারাপ। পর মানুষ আমরা কোনো ক্ষতি করতে চলি, কিন্তু আপন মানুষ মনে করেন আমরা জীবন সর্বনাশ করিয়া নেই, কারণ আপন মানুষ জানে আমরা কোনো কোনো দুর্বলতা। এইটা ঠিক। আপনি যখনই একা হয়ে যাবেন, তখন আপনার আশেপাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। সিদ্ধান্তটা শুধু তোমারই ছিল, যার কারণে আজ আমরা অনেক দূরে। আর তা না হলে তোমার চেয়ে এতটা কাছে আমার কেউ ছিল। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে।